সনে সাগর তটচারী পাদ পরশে বিপুল হরষে শিহরি লঙ্কাপুরী রাম রাঘব লক্ষণ সনে সাগর তটচারী পাদ পরশে বিপুল হরষে শিহরি লঙ্কাপুরী সৃজন পালন সংহারকারী তুমি সে জগত স্বামী তোমার রূপের নাই কো তুলনা তোমার তুলনা তুমি সৃজন পালন সংহারকারী তুমি সে জগত স্বামী তোমার রূপের নাই কো তুলনা তোমার তুলনা তুমি রাক্ষস কুল করিতে ধ্বংস আসিয়াছ ধরা পড়ি রাক্ষস কুল করিতে ধ্বংস আসিয়াছ ধরা পড়ি শ্রী রঘুনন্দন সত্য সনাতন নিকষানন্দন ওরি শ্রী রঘুনন্দন সত্য সনাতন নিকষানন্দন ওরি রাম রাঘব লক্ষণ সনে সাগর তটচারী পাদ পরশে বিপুল হরষে শিহরি লঙ্কাপুরী শিহরি লঙ্কাপুরী এইভাবে রামচন্দ্র যেখানে রয়েছেন আর তিনি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত মহাকৃপাময়ী আমি 108টি নীলপদ্ম আনিয়েছি তুই গ্রহণ কর মা আর কৃপা করে আমাকে দর্শন দে মা মাগো কৃপা করে আমাকে দর্শন দে মা শত অষ্টপদ গণনা করিয়া লইলেন ভগবান আহা শত অষ্টপদ গণনা করিয়া লইলেন ভগবান আহা মন্ত্র শুদ্ধ করি রাখি পাত্র পরি মন্ত্র শুদ্ধ করি রাখি পাত্র পরি বসিলেন নারায়ণ বসিলেন নারায়ণ বসিলেন নারায়ণ বসিলেন নারায়ণ শ্রীকর কমলে লইয়া কমল শ্রীকর কমলে লইয়া কমল আহা নয়ন কমল আহা নয়ন কমল করে ছাল ছাল শ্রীকর কমলে লইয়া কমল সমন দমন রাবণ রাজায় করিতে নিধন সাগর তীরে করেন অকাল বোধ সমন দমন রাবণ রাজা আহা সমন দমন রাবণ রাজায় করিতে নিধন সাগর তীরে করেন অকাল বোধ পুষ্পাঞ্জলি দেন প্রভু হয়ে এক মন আজ শারদে নবমীতে শ্রী রঘুনন্দন পুষ্পাঞ্জলি দেন প্রভু হয়ে এক মন আজ শারদে নবমীতে শ্রী রঘুনন্দন পুষ্পাঞ্জলি দেন প্রভু হয়ে এক মন আজ শারদে নবমীতে শ্রী রঘুনন্দন সমন দমন রাবণ রাজায় করিতে নিধন সাগর তীরে করেন অকাল বোধ অলক্ষে আসিয়া মাতা ছলনা করিয়া অলক্ষে আসিয়া মাতা ছলনা করিয়া অবশেষে একটি পদ্ম নীল গহরিয়া অবশেষে একটি পদ্ম নীল গহরিয়া অবশেষে একটি পদ্ম নীল গহরিয়া নীলোৎপল সময়াখি উঠে ছল ছলিয়া রামের নীলোৎপল সময়াখি উঠে ছল ছলিয়া চঞ্চল হইল রাম কমল লোচন চঞ্চল
তীরে করেন অকাল বোধন, সমন দমন রাবণ রাজায় করিতে নিধন। সাগর তীরে করেন অকাল বোধন, সাগর তীরে করেন অকাল বোধন। শত সত্য নীলপদ্ম দিয়ে দুর্বাদন, আর দেখিলেন পাত্র শূন্য মানস চঞ্চল। 107টি নীলপদ্ম মাতৃচরণে পুষ্পাঞ্জলি দিয়ে দিলেন রাম। আর একটি পদ্ম খুঁজে পাচ্ছেন না। চঞ্চল হয়ে লক্ষণকে বললেন, লক্ষণ লক্ষণ দাদা, আরেকটি পদ্ম কোথায় রে ভাই? আপনি তো সবগুলি মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিলেন, আমি কি 108টি দিলাম রে? হ্যাঁ দাদা। ওরে না, আমি 107টি দিয়েছি। দাদা, আপনি কি পদ্ম গণনা করে পুষ্পাঞ্জলি দিয়েছেন? নিশ্চয়ই, আমার সংকল্পের পদ্ম আমি গণনা করে দেব না। দাদা, আপনি যখন মাতৃচরণে পুষ্পাঞ্জলি দেন, মায়ের চরণের দিকে মন ছিল, ওই পদ্মের দিকে ঠিক ঠিক মন ছিল না দাদা। ওরই মধ্যে 108টি হয়ে গেছে দাদা। ওরে ওরে, আমি এক দৃষ্টিতে চেয়ে ভালো করে লক্ষ্য করে দিয়েছি পুষ্পাঞ্জলি, 107টি দিয়েছি। তাহলে দাদা আর তো এখানে নেই। এই জন্য তোকে বলেছিলাম ভালো করে গণনা কর। আমি তো ভালো করে বারবার আমি গণনা করেছি দাদা। ওরে তুই গণনা করলি 108টি, হনুমান নিয়ে এলো 108টি, এখন যদি হয়ে যায় 107টি, আমি আর কাকে কি বলবো লক্ষণ? সবই আমার ভাগ্যের দোষ, সবই আমার ভাগ্যের দোষ। হনুমান, তুমি তো বড় বুদ্ধিমান ছেলে, তুমি যখন গিয়েছিলে আনতে, একটু তো বেশি করে আনতে হয়, আর এমন আনলে একটা কম হয়ে গেল। হনুমান, আর একটু কষ্ট করে যা বাবা, আর একটি পদ্ম নিয়ে আয় বাবা। আমাকে সে হিমালয়ের দেবীদহে যেতে হবে বাবা, একবারই কেন শতবার যেতে আসতে কোনো আপত্তি নেই বাবা, তবে সেখানে গিয়ে কোনো ফল হবে না, সেখানে একটিও পদ্ম নেই বাবা। শিখিরে একটিও না বাবা। শোনো গোসাই, আর পদ্ম নাই, সেই দেবী দহে বনমালী, হেন লয় চিতে তোমারে চলিতে, পদ্ম হরি আছে ওই কালী। বললি ওই দেবী হরণ করেছেন সেই পদ্ম? হ্যাঁ বাবা। না, মাঝে অমলা কমলা সরলা ভক্তি প্রদায়িনী জগৎজননী দয়াময়ী মা, মা কখনো সন্তানের উপর এমন নিষ্ঠুরা হতে পারে রে বাবা। কাকে তুমি দয়াময়ী বলছো? আমি কিন্তু বলবো না বাবা। ও দয়াময়ী তারে বলবো করবে, তুমি বলো বড় ঘুমনি, দয়াময়ী তারে বলবো করবে। ও তার নাম যে জপে, ও মায়ের নাম যে জপে, হয় ভিখারি ভাড়া বহে নয়নে। নাম যে জপে, মায়ের নাম যে জপে, হয় ভিখারি ভাড়া বহে নয়নে। দয়াময়ী তারে বলবো করবে, তুমি বলো বড় ঘুমনি, দয়াময়ী তারে বলবো করবে। বলেছে ডাকে তারে, সর্বহারা করে মশাই পথের মাঝারে। মা বলেছে ডাকে তারে, সর্বহারা করে মশাই পথের মাঝারে। আবার কেঁদে কেঁদে হও গো সারা, দেয় না দেখা সন্তানে। কেঁদে কেঁদে হও গো সারা, দেয় না দেখা সন্তানে। দয়াময়ী তারে বলবো করবে, তুমি বলো গুরু ঘুমনি, দয়াময়ী তারে বলবো কোন গুণে। সবাই বলে জগৎ জননী দয়াময়ী, আমি কিন্তু বলবো না। লোকে বলে জগৎ জননী, লোকে বলে জগৎ জননী, আহা দয়াময়ী করুণাময়ী জগৎ জননী। দয়াময়ী বলি কি করে, আরে অলক্ষেতে পদ্ম চুরি
সন্তানে, তুমি কেঁদে কেঁদে হও গো সারা, দেয় না দেখা সন্তানে, দয়াময়ী তারে বলবো তুমি বলো গো রঘুমণি, দয়াময়ী তারে বলবো বলবো মা যে দয়াময়ী, মা করুণাময়ী, মা কখনো নিষ্ঠুরা হতে পারেন না। এটা মায়ের প্রতি হনুমানের অভিমান। তবে মা মানে হনুমান যে কথাটি বলছে মা চুরি করেছেন, এটা কিন্তু ধ্রুব সত্য। তো মায়ের উদ্দেশ্য অতি মহৎ। কি মহৎ উদ্দেশ্য? সেই পদ্মের জন্ম বৃত্তান্ত যদি জানা যায় তাহলে আমরা বুঝে নেব কতখানি দয়াময়ী মা। মায়ের মহৎ উদ্দেশ্যের কথা। পুরাকালে শুম্ভ নিশুম্ভ নামক দুই দৈত্য, দৈত্য নিধন কালে মা আমার হয়েছিলেন, মানে রক্তারক্তি হয়েছিলেন। দেখুন, একজনকে মারতে হলে মার খেতেও হয়। তা দেবী যখন অসুরদের বিনাশ করেছিলেন, অসুরেরাও দেবীর অঙ্গে অস্ত্রাঘাত করেছিল। দেবীর অঙ্গে অস্ত্র ক্ষত হয়েছিল 107টি। 107টি রক্তবিন্দু অঙ্গে জড়িয়েছিল। মা ভাবলেন, না, এই রক্তাক্ত দেহ নিয়ে আমি দেবসভায় যাব না, আমি অঙ্গ ধৌত করি। এই বলে একটি দহে অঙ্গ ধৌত করলেন। সেই দহের নাম হলো দেবী দহ। এবং দেখলেন যে রক্ত বিন্দুগুলি জলের মধ্যে না মিশে বিন্দু বিন্দু হয়ে ভাসছে। মা বললেন, ওরে তোরা জলের মধ্যে মিশবি না, তবে আমার একটা স্মৃতিচিহ্ন রাখ, এইভাবে না ভেসে এক এক পদ্মের আকার ধারণ করে ভাস। মায়ের কথা মতো 107টি রক্তবিন্দু 107টি নীলপদ্মে পরিণত হলো। মা চলে গেলেন। 107টি লাল পদ্ম পরিণত হলো। মা চলে গেলেন। কিছুদিন পরে শিব এলেন সেখানে। দেখলেন গাছবিহীন পদ্মগুলি জলের উপরে ভেসে আছে, একই রং, রক্তবর্ণ। কেমন? 107টি। তো মহাদেব ধ্যানস্থ হলেন, ধ্যান যোগে জানলেন পুরাকালের এই কাহিনী। তখন অসুরদের উপরে ক্রোধান্বিত হয়েছিলেন। তিনি মনে মনে ভেবেছিলেন, তাহলে অসুরেরাও দেবীর অঙ্গে অস্ত্রাঘাত করেছিল। এই কথাটি ভাবতে ভাবতে মহাদেবের ঊর্ধ্বনেত্র হয়েছিল আরক্ত। শিবের তো 3টি নেত্র, তো ভালো যে নেত্রটি সেটি আরক্ত হয়ে তার থেকে এক কোনা রক্তবিন্দু গড়িয়ে 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 গালের উপর দিয়ে কণ্ঠে পড়ল। যেই কণ্ঠে পড়ল, সঙ্গে সঙ্গে নীল হয়ে গেল ওই রক্তবিন্দু। সেই রক্তবিন্দু টুক করে যেই জলের উপরে গিয়ে পড়ল, সঙ্গে সঙ্গে একটি নীল পদ্মের সৃষ্টি হয়ে গেল। কেন না? ওনার নাম, এক নাম নীলকণ্ঠ। সমুদ্র মন্থনে যতটুকু বিষ উঠেছিল উনি দেবকল্যাণে পান করেছিলেন। সেই বিষের আভা লেগে কণ্ঠ নীল হয়ে গিয়েছে। সেই নেত্র রুধির বিন্দু গড়তে গড়তে কণ্ঠে এসে পড়লে নীল হয়ে গেল। নীল রুধির বিন্দু যেই দেবীদহের জলে টুক করে পড়ল, তার থেকে একটি নীল পদ্মের সৃষ্টি হলো। মহাদেব বলে উঠলেন, হে কি, আমার নেত্র রুধির থেকে একটা নীল কমলের জন্ম হয়েছে? ওরে তাহলে আমার স্মৃতিচিহ্ন থাক। ওরে শোন, তোরা সবাই এখানে নীল হয়ে যা, কেউ আর লাল থাকিস নে। আরো 107টি লাল পদ্ম তারাও মহাদেবের কথা মতো নীল হয়ে গেল। নীল বর্ণ। মহাদেব চলে গেলেন। তো এইভাবে 108টি, তাহলে শিবের নেত্র রুধির থেকে একটি, আর দেবীর অঙ্গ রুধির থেকে 107টি, 108টি নীলপদ্ম দেবীদহের জলে ছিল। বিভীষণ জানত, শ্রীরামচন্দ্রকে জানালে, শ্রীরামচন্দ্র হনুমানকে আদেশ করলি, হনুমান সেই পদ্মগুলি অতি সত্বর দেবীদহ থেকে আনয়ন করে রামের করে অর্পণ করলি। রামচন্দ্র যখন দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, দেবী আমার মনে মনে ভাবছেন, তাই তো আমার অঙ্গরুধিরের পদ্ম আমি চরণে গ্রহণ করতে পারি, কিন্তু আমার স্বামী শিব, তার নেত্ররুধিরের পদ্ম আমি কি চরণে নিতে পারি গো? চরণে নিতে পারি না? না না না, যাতে আমার চরণে দিতে না পারে তার জন্য আমি চুরি করব। কারণ আমার প্রতি শিব, শিবগুরু রাম, রামের করে পুজো গ্রহণ করছি, এ আমার শরতের পুজো প্রচার করবার জন্য। স্বামীর নেত্র রুধিরের পদ্ম যদি চরণে গ্রহণ করি, স্বামীর অকল্যাণ হবে, আমার অপরাধ হবে। না না না, ওই পদ্ম আমি পায়ে নিতে পারবো না, আমি চুরি করি। তাই মা আমার
শিবের নেত্র রুধিরের পদ্মখানি পায়ে নেবেন না বলে অলক্ষ্যে চুরি করেছিলেন। তাহলে মায়ের কোনো উদ্দেশ্য নেই যে রামকে ঠকাবে বা রামের সংকল্প ভঙ্গ করবে। এদিকে রামচন্দ্র দেখলেন এখানে পদ্ম নেই, বারবার চিৎকার করছেন, মা মা তুই তাহলে পদ্ম চুরি করেছিস, পারবি না পারবি না তুই সংকল্প ভঙ্গ করাতে আমার। তবে এক পাশানি সন্তানের কর্তব্য পালনে সংকল্প আজি মোর করিব পূরণ, উৎপাটিব নয়ন কমল, দিব তোর চরণে পুষ্পাঞ্জলি। দাদা দাদা আজ ছেড়ে দে লক্ষণ, আমি জগৎবাসীকে জানিয়ে যাব যে মা 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 দয়াময়ী নয়, মা স্নেহময়ী নয়, মা পাষাণী, মা রাক্ষসী, মা পাষাণী। পাষাণী কেন বল মা 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 পাষাণী কেন বল, দুর্গতি হরা জননী দুর্গে, দুর্গতি হরা জননী দুর্গে, মরে কেন এত পাষাণী কেন বল মা মা। ধরিলেন রাম ধনুর্বাণ করে, উৎপাটিতে নেত্র কোন রাখিবারে, ধরিলেন রাম ধনুর্বাণ করে, উৎপাটিতে নেত্র কোন রাখিবারে, আসিয়া দুর্গা কমল নয়না, আসিয়া দুর্গা কমল নয়না, ধরিলেন কর কমল, আঁখি ছল পাষাণী কেন যেই মাত্র রামচন্দ্র চক্ষু উৎপাটিতে গেল, মূর্তিমতী দেবী আসি রামের করেতে ধরিল, তিষ্ঠ তিষ্ঠ, কি করো বসে জগত গোসাই, এই তব নীল পদ্ম চাহিয়া দেখো তাই, তিষ্ঠ তিষ্ঠ, শান্ত হও শান্ত হও প্রভু, চক্ষু করুণা উৎপাটন, আমি এসেছি চেয়ে দেখো প্রভু রাম। এসেছিস জননী, এসেছিস, সন্তানকে কাঁদিয়ে তারপর তুই এলি মা। মাগো হাত ছেড়ে দে মা, মাগো আমাকে সংকল্প পূর্ণ করতে দে, একটি নীলপদ্মের অভাব আছে, নয়ন কমল উৎপাটন করে আমি সেই সংকল্প রক্ষা করব, তোর চরণে দেব পুষ্পাঞ্জলি। মা আমাকে সংকল্প পূরণ করতে দে মা। সংকল্প পূরণ হয়েছে রাঘব, পদ্ম আমি নিয়েছি, তবে পায়ে নয়, আমি হাতে নিয়েছি। এই দেখো আমার হাতে সেই নীলপদ্ম। মাগো পদ্ম চুরি করেছিলি, ওরে ওরে তোরা সবাই দেখ, মায়ের হাতে সেই নীল পদ্ম, মা পদ্ম চুরি করেছিলেন, ওরে ওরে মায়ের হাতে সেই নীল পদ্ম, ভালো করেছে দেখ, ওরে আমার সংকল্প পূর্ণ হয়েছে, জগৎ জননী এসেছে, ওরে শরতের পুজো সফল হয়েছে। ওরে কে কোথায় আছিস, মায়ের জয়ধ্বনি রে, ওরে সুগ্রীব, ওরে অম্বর, ওরে বিভীষণ, ওরে তোরা ছুটে আয়, সকলে আনন্দ কর। জয় মা, জয় জগৎ জননী, দশ প্রহরণ ধারিণী, জয় মা দশভুজা ত্রিনয়নী, জয় মা জয় মা। দশভুজা ত্রিনয়নী, ভুবন মোহিনী দেবী দুর্গা, দশভুজা ত্রিনয়নী মা, ভুবন মোহিনী দেবী দুর্গা, ওগো মা দশভুজা ত্রিনয়নী।
প্রভু বগলা, কখনো শঙ্করী কখনো ষোড়শী প্রভু কমলা, কখনো সখী সাজে প্রভু বগলা, প্রভু সাকারা প্রভু না দাও দেখা, প্রভু সাকারা প্রভু না দাও দেখা। ষোড়শী রূপা কখনো সিংহ বাহিনী, দশভুজা বিনয়নী মা ভুবন মোহিনী দেবী দুর্গা। কখনো শঙ্করী প্রভু কমলা, ভূমাবতী প্রভু মুখী বগলা, কখনো শঙ্করী প্রভু কমলা, ভূমাবতী প্রভু মুখী বগলা, প্রভু সাকারা প্রভু না দাও দেখা, কালী দহে কমলে কামিনী, দশভুজা ত্রিনয়নী মা ভুবন মোহিনী দেবী দুর্গা। দশ মহাবিদ্যা রূপিণী জগন্ময়ী, ত্রিভুবন তারিণী ত্রিনয়নী, দশ মহাবিদ্যা রূপিণী জগন্ময়ী, ত্রিভুবন বন্দিতা ত্রিনয়নী, অনাথ বন্ধু মূঢ় ভগতি বিহি, অনাথ বন্ধু মূঢ় ভগতি বিহি, সেই কর জুড়ে মাগে পদ দুখানি, দশভুজা ত্রিনয়নী মা ভুবন মোহিনী দেবী দুর্গা, প্রভু মা দশভুজা ত্রিনয়নী মা। মাগু আমার হাত ছেড়ে দে মা, মা মা তোর চরণে আমাকে প্রণাম করতে দে মা, প্রণাম করতে দে। শ্রীরাম তুমি কি আমাকে প্রণাম করবে? তুমি না শিবগুরু, আমারও তো গুরু, তবু যে তবা করে পূজা আমি করিনু গ্রহণ, আমার শরতের পূজা ভারাবক্ষে করিতে প্রচার, সে বাসনা পুরিল আমার। আজ হতে শারদিয়া দুর্গা নামে হইলাম পরিচিতা, ভক্তিভাবে যে পুজিবে আমায় সানন্দে পূজা তার করিব গ্রহণ। এইবার লহ প্রণাম চরণে তোমার। দাঁড়াও পার্বতী, বড্ড গর্ব করে বলে এসেছিলে রামের বিরুদ্ধে দাঁড়াবে, এখন রামের পায়ে ধরে ক্ষমা চাইতে যাচ্ছ। এসো তো তুমি একা নাও, আমি এসেছি। এসো এসো দুর্গা, এসো পার্বতী, এসো আমার বামে, আমরা যুগলে গুরু রামকে প্রণাম জানাই। আর শোনো, গুরু রামের চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে। যেই পদ্মটি তুমি চুরি করে রেখেছ, আমার সেই নেত্র রুধিরের নীল পদ্ম, সেইটি তুমি আমার হাতে দাও। সেইটি প্রভু রামের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা প্রণাম করি। এসো এসো, দাও দাও। মহাদেব পার্বতীর কাছ থেকে সেই নীলপদ্মটি নিয়ে রামের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন আর স্তব স্তুতি করছেন। কেন কাম্বর কমলাসন জনকা কিলধাম, সনকাদিক মুনি মানস সদনা লঘভূমা, কনকাম্বর কমলাসন জনকা কিলধাম, সনকাদিক মুনি মানস সদনা লঘভূমা, শরণাগত সুরনায়ক, শরণাগত সুরনায়ক চিরকামিত কাম, ধরণী তল তরণ দশরথ নন্দন রাম, ঈশিতাসন বনিতা বধ জগদানন্দ রাম, কুশিকা মজমক রক্ষণ চরিতা ধূপ রাম, ধনী গৌতম গৃহিণী, গৌতম গৃহিণী সাজদাঘ মোচন রাম, মুনি মণ্ডল বহুমানিত পদ পাবন রাম, সরশাসন সুশরাসন লঘুভঞ্জন রাম, নর নির্জর জন রঞ্জন সীতাপতি রাম,
চরণং ভব হরণং মম রাম, শরণং তব চরণং ভব হরণং মম রাম। রাম 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 জয় রাম রাম রাম, রাম 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 রাম, রাম 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 জয় রাম রাম রাম, রাম 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 জয় রাম রাম রাম। হর পার্বতী অন্তর্হিত হলেন, যাওয়ার সময় বলে গেলেন রাবণকে ছাড়িলাম আমি, সংহার কর হতুন। অত বলি হইলেন অন্তর ধ্যান, নাচে গানে বানরগণ আনন্দে রামে নারায়ণ। নবমী কইল সমাপন, দশমীতে পূজা সারি বিসর্জিয়া মহেশ্বরী। সংগ্রামে চলিল রঘুপতি, আদেশ পাইল রাম পূর্ণ কর মনস্কাম। চণ্ডী লীলা মধুর ভারতী। নবমীর পুজো সমাপ্ত করি, দশমীর পুজো সমাপ্ত করি, বিসর্জন ও নিরঞ্জন কার্য সমাধা করি সাগরের তীরে বসলেন। রাবণ এলেই সঙ্গে সঙ্গে তাকে বিনাশ করি, রাবণকে বিনাশ করে সীতা দেবী উদ্ধার করবেন। এইভাবে রামচন্দ্র বসে রয়েছেন। পরে রাবণ এসে রামের